আসসালামু আলাইকুম, রিসার্চ সেল বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত। আমাদের কোর্স কিভাবে অ্যাক্সেস পাবেন সেটা একটু ভিডিওতে দেখাই দিচ্ছি, যেহেতু আমরা কোর্স এখন ওয়েবসাইটে নিয়ে গেছি। আমাদের দেওয়া লিঙ্কে ঢুকবেন। আমাদের দেওয়া লিঙ্কে ঢোকার পরে এখানে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবেন। ইউজার নেমের জায়গায় আপনার নাম এবং সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে? ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না, কিছু সংখ্যা দিয়ে দিন যেন এটা ইউনিক হয়। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনার ফর্মাল নামটা দেবেন এখানে, ঠিক আছে? আপনার নাম 3 শব্দের হলে লাস্ট নেমটা হবে এক শব্দের আর ফার্স্ট নেম হবে 2 শব্দের, অর্থাৎ লাস্ট নেম কিন্তু এক শব্দের হবে, ঠিক আছে? যাই হোক, আমার নাম মোর্শেদ আলম, তাহলে আমি ফার্স্ট নেমে দিলাম মোর্শেদ, লাস্ট নেমে আলম। এখানে নামটা ভালো করে দেওয়া উচিত, কারণ ওয়েবসাইটে আমরা সার্টিফিকেট যুক্ত করছি এবং এই অনুযায়ী সার্টিফিকেট বের হবে। এরপর আপনার মেইল আইডি দেবেন, যেই মেইল আইডিটা আপনার, সেই মেইল আইডিটা এখানে দেবেন। আমি এরপর ফেসবুক প্রোফাইল নেম, এটাও ভালো করে দিয়েন, কারণ আমরা যেন ভেরিফাই করতে পারি। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মোর্শেদ আলম, আমি এখানেও মোর্শেদ আলম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার যদি ফেসবুক আইডির নাম অন্যটা হয়, এখানে অন্যটা দিয়ে দিন। যদিও এটা অত গুরুত্বপূর্ণ না, তাও এটা এটা দিয়ে দিন, মানে এগুলো ফাঁকা রাখলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। আচ্ছা, মুর্শিদ আলম, জেন্ডার দিয়ে দিয়েন। ফোন নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাচে আপনি যেই ফোন নাম্বার দিয়ে যুক্ত হয়েছেন অবশ্যই ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর রিসেন্টলি আর্ন ডিগ্রি আপনি বা আপনার সাবজেক্টের নাম এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর পেমেন্ট আপনি ফুল পেমেন্ট হলে ফুল পেমেন্ট, হাফ হলে হাফ, এটা দিয়ে দিন। আচ্ছা, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ন্যূনতম হচ্ছে 8 সংখ্যার হওয়া লাগবে। আপনি ন্যূনতম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, জাস্ট 2 3 4 5 5 4 3 2। আমি একটা পাসওয়ার্ড দিলাম আর কি, আপনি আপনার মতো করে দিয়েন। 2 3 4 5 5 4 3 2। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন রেজিস্টারে ক্লিক করলাম। এখন খেয়াল করেন, আমি রেজিস্টারে ক্লিক করার পরে আমাকে একটা মেইল করবে, হ্যাঁ, লেখা আছে যে প্লিজ চেক ইউর ইমেল বক্স অর স্প্যাম। এখন আমি আমার মেইলে যাব, মেইলে গেলেই দেখবো আমাকে এই যে প্লিজ অ্যাক্টিভেট ইউর কোর্স লেখা আছে। আমি এখন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো, এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইবার আমি একটু আগে যে মেইল দিয়ে আমি একটু আগে করছি, মেইল এবং পাসওয়ার্ড, ওই যে একটু আগে যে মেইলটা দিছি 2 3 4 5 5 4 3 2, যে মেইল এবং পাসওয়ার্ড কিপ মি সাইন ইন দিয়েন, তাহলে আপনার আর বারবার লগ ইন করা লাগবে না, একবার লগ ইন করলে হবে। এবার আপনি মানে আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছেন, দেখ আমাকে বলছে আমার পাসওয়ার্ডটা দুর্বল, পাসওয়ার্ড দুর্বল হলে সমস্যা নাই। আচ্ছা, আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছেন জাস্ট, কিন্তু এখনো কোনো কোর্স দেখতে পাবেন না। কোর্স দেখতে পাবেন আমরা যখন আপনাকে অ্যাক্সেস দেবো তখন। যখন ম্যানুয়ালি অ্যাক্সেস দেই না, আমরা চেষ্টা করবো যে 24 ঘন্টার মধ্যে অ্যাক্সেস দিয়ে দিতে। আমরা অ্যাক্সেস দিয়ে দিলে এরপর আপনি আপনার এই কোর্সের এখানে ঢুকে রিফ্রেশ দিলে আপনি দেখবেন লেখা আছে ওয়ান অ্যাক্টিভ কোর্স, এই যে আপনার কোর্স এখানে দেখাচ্ছে। এবার আপনি এখান থেকে ঢুকে কোর্স আপনি দেখতে পারবেন, ক্লাসগুলোও দেখতে পারবেন, কারণ অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন যারা আমাদের লাইভ ব্যাচের শিক্ষার্থী, আপনারা যদি কোর্সের সার্টিফিকেট পেতে চান, তাহলে হচ্ছে কি করবেন আমি দেখাই। প্রথমে আগে প্রত্যেকটা লেকচারকে মার্ক অ্যাজ কমপ্লিট, মানে প্রত্যেকটা লেকচার আপনি দেখতে হবে, এর না দেখলে সার্টিফিকেট পাবেন না। আপনি জাস্ট এখানে ঢুকে মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দিলে হয়ে যাবে। জাস্ট মার্ক অ্যাজ কমপ্লিটে এরকম বারবার ক্লিক করবেন, ঠিক আছে? মানে আপনার প্রত্যেকটা ক্লাস দেখা হয়ে গেছে, এটা হয়ে গেলে আপনি সার্টিফিকেটটা পাবেন, বিষয়টা এমন। তো বেশিক্ষণ লাগবে না, আপনার হয়তো 30 সেকেন্ড লাগবে। আপনি প্রত্যেকটা লেকচারকে দেবেন মার্ক অ্যাজ কমপ্লিট। আচ্ছা, এখন সবগুলা ক্লাস আপনার দেখা হয়ে গেছে, এবার আপনি কুইজে অংশগ্রহণ করতে হবে। কুইজে অংশগ্রহণ করলেই কেবল সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? মানে সার্টিফিকেটের দুইটা শর্ত, মার্কাস কমপ্লিট প্রত্যেকটা ক্লাস, আর কুইজে অংশগ্রহণ করতে হবে। এরপর আপনি স্টার্ট কুইজে ক্লিক করবেন। তো খেয়াল রাখবেন যে স্টার্ট কুইজে ক্লিক করার পরে আপনি সবগুলা কুইজকে কিন্তু অ্যান্সার করতে হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ফলে আপনার সবগুলা কুইজে অ্যান্সার করতে হবে, তাইলে কেবল কুইজ সাবমিশন নেবে। আপনি ন্যূনতম 33% মার্ক পেলেই আপনার সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সবগুলা কুইজ দেওয়া গেলে আপনি সাবমিট কুইজে ক্লিক করবেন। এখন সাবমিট সাবমিট কুইজে যদি আপনার সাবমিট না নেয়, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো কোশ্চেন বাকি আছে। আমি এখন সাবমিট কুইজ দিলাম, তো এখন আমার কুইজও হয়ে গেছে, সবগুলা ক্লাসও দেখা হয়ে গেছে। এবার আমি যদি আমার কোর্সের ড্যাশবোর্ডে যাই, কোর্সের ড্যাশবোর্ডে গেলেই আমি যে এনরোল কোর্সে যদি যাই, আমি দেখবো এই যে আমার সার্টিফিকেট ডাউনলোড করার অপশন চলে আসছে, ঠিক আছে? কারণ আমি ক্লাসগুলো কমপ্লিট করছি, কুইজও কমপ্লিট করছি। এবার আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলেই আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এখন সার্টিফিকেট আপনি কোন ভার্সনে ডাউনলোড দেবেন, এখানে পিডিএফ জেপিইজি দুইটাই আছে, প্রিন্ট করার অপশনও আছে, এই আর কি। আর আমাদের সার্টিফিকেটের সাথে কিউআর কোড অ্যাড করা আছে, ফলে মানে আপনি যে কোনো জায়গা থেকে সার্টিফিকেটটা ভেরিফাই করতে পারবেন, যে কোনো সংস্থা এটাকে ভেরিফাই করতে পারবেন। পিডিএফ এ ক্লিক করলে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে আমাকে বা রনি ভাইকে জানালেই হবে। আজকে এতটুকুই।